হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সামনে যেহেতু গরমকাল, দেখতে পাচ্ছ কী কী নিয়ে বসে গেছে। এই যে কাজু বাদাম, পোস্ত, লঙ্কার গুঁড়ো, এই ছোট্ট সামান্য আদা আর হলুদ। এই যে আদাটা দেখতে পাচ্ছ, আর ছিল এটা হচ্ছে তোমার রাঁধুনি, আর হচ্ছে কালো সর্ষে, আর একটু শুকনো লঙ্কা। ঘি আর তেলটা তোমাদের আর দেখানো হলো না, কেন এইগুলো তো রান্নার রেসিপি, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর রান্না করছি কীরকম কী পদ্ধতি সব কিছুই তোমরা দেখবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু প্রচুর গরম, আর সজনা ডাঁটা তো আমাদের এখন মানে খুবই বাড়িতে, সবার বাড়িতে প্রিয় বললেই চলে। সজনা ডাঁটা বলতে গেলেই অজ্ঞান সবাই। আমাদের বাড়িতে তো খুবই ভালোবাসে, তার জন্য ছোট্টখাট্টো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, আর কী কী দিয়েছি অবশ্যই এটাকে ট্রাই করলে তোমাদের সেম আমার মতো রান্না হবে। এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পোস্ত বাটা, আর এটা হচ্ছে সর্ষে বাটা। বেটে নিয়ে একদমই বসিয়ে দিয়েছি ননস্টিকের কড়া, যাদের এমনি করা হবে সেটা করলেও চলবে। প্রথমে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল, তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য ঘি, 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর রাঁধুনি। যেহেতু নিরামিষের জন্য খুবই ভালো, আজকের কিন্তু পেঁয়াজ পড়বে না, রসুনও পড়বে না। তারপরে তুলে একটু নাড়াচাড়া করে যখনই দেখবে শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, তখনই তুমি সজনা ডাঁটা আর আলুটা দিয়ে দেবে। কেন আলুটা দিয়েছি, কেন তরকারিটার টেস্টিটা খুবই সুন্দর হবে। সজনা ডাঁটাটাও শুধু করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে তরকারিটা দেখছো, কালারটা দেখতে পাচ্ছ, সেম একদম সুন্দর একটা কালার এসছে, আর ঘরটা একদম গন্ধে মম করছে। একটু সামান্য নুন, সামান্য হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে এখন গ্যাসটাকে একটু কমিয়ে সমানেই নাড়তে থাকো। নাড়তে 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 এই দেখো কতটা সুন্দর একটা কালার এসছে। ননস্টিকের কড়াই কিন্তু অল্প তেলে খুব সুন্দর রান্না করা হয়। তারপরে একটু গরম জল দিয়ে দিলাম। তরকারি কালারটা দেখেছো, একদম কি সুন্দর হয়ে গেছে। আলুটা দেখবে মানে ভাজা ভাজাই হয়ে গেছে, তখনই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে 2 চামচ সর্ষে বাটা দিয়েছিলাম, দিয়ে সমানেই নাড়তেছিলাম। ভালো করে নেড়ে নাও, কালারটা দেখো খুব সুন্দর হবে। পুরো ভিডিওটা এরকম আমার মতো রান্না করলে, আমার মতন পদ্ধতি করলে এরকমই সেম কালার আসবে। আর রান্নাটা খেয়ে দেখলে দ্বিতীয়বার আবার করতে ইচ্ছে করবে। নিরামিষ রান্না এত সুন্দর হবে, মানে মাছ ফেলে এটা খেতে ইচ্ছে করবে, এতটা সুন্দর। তারপর দিয়ে দিলাম পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। তারপরে গ্যাসটা কিন্তু কমানো, সমানেই নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কতটা কমে গেছে দেখো। নামানোর সময় না একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, 4-5 ফোঁটা সর্ষের তেল। একটু যারা একটু মিষ্টি পছন্দ করো, 2-4টে মানে একটু মিষ্টি বা একটা বাতাসা দিয়ে দিলেই হয়ে যায়, সেম কালার এসে যাবে। দেখতে পাচ্ছ একদম এই মশলাটা মাখিয়ে ভাত খেলে যা জিভে জল এসে যাবে। একটা ঘরোয়া রান্না, খুবই সুন্দর অসাধারণ রান্না। তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ইউটিউবে যে চ্যানেলটা আছে ফ্যামিলিতে একটু সাবস্ক্রাইব করবে, আর প্লিজ একটু শেয়ার করবে। প্রত্যেক দিনের মতো নতুন নতুন কিছু রান্না নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।